হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে জানো তো প্রচুর কাজের চাপ। আমাদের তো বাড়ির এখানে শীতলা পুজো, আর তার উপরে না আমার ছেলের পরীক্ষা পড়েছে আজকের। আমি কাজ গোছাতে গোছাতেই আমি পেরে উঠছি না, এত কাজ আমার। তাই দেখো না, সন্ধ্যে থেকে প্রথমে ছেলেকে পড়াতে বসছি। ছেলেরও তো সামনে পরীক্ষা, তাই ছেলেকে না তাড়াতাড়ি পড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপর মেয়েও কাঁদছে। আর শীতলা পুজো মানে তো জানো, সমস্ত তোমার ধুয়ে টুয়ে তারপরে কিছু করতে হয়। আর আজকে না আমি দুপুরে না মাছ রান্না করেছি। তাই মাছের তরকারি সন্ধ্যা থেকেই তাড়াতাড়ি করে না গরম করে রেখে দিয়েছি। ওগুলো তো গ্যাসের, ওগুলো ওভেন টোভেনগুলো না মেজে পরিষ্কার করে তারপর তো আমার ভাত বসাতে হবে। এঁটো কাটা তো লাগলে হবে না। এই কারণে তাড়াতাড়ি করে ছেলেকে যতটা পাচ্ছি তাড়াতাড়ি করে পড়িয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে গেছি। গিয়ে আমি তো কী করবো, প্রথমে ওর বাবাকে দাদাভাইকে বলছিলাম যে একটু কি ডাল বড়া করবো। তা ওর মধ্যে না ও রসুন দেওয়া যায় না। এই কারণে আমি আলু ভাজবো সিদ্ধান্ত নিলাম, আলু ভাজবো আর পান্তা ভাত করব। আবার জানো তো মেয়েটা তো গরম জলে স্নান করে, আমিও সকালে চা খাই। কি করব, শীতলা পুজোর দিন তো বলে গ্যাস জ্বালতে নেই, তাও সকালে না একটু চা খেয়েছি তাড়াতাড়ি করে। সকাল সকাল উঠেই রুটিটা না সেঁকে নিয়েছি। সকালবেলা তো রুটি কলাটা খাওয়া হয় আমার। সকালবেলা ভাতটা মেয়ে ছোটো, সকালে 3 বেলা ভাত আমি খেতে পারি না। রুটিটা রাতে করে সেঁকে নিয়েছি। আমার দাদা ভাই পুজো দিতে যাবে, আমি তো যেতে পারবো না, রোদ প্রচণ্ড। তাই তোমার দাদাভাইকে বললাম, তোমার দাদাভাই না আবার বেরোবে, একটু দরকার রয়েছে। তাই বললাম তুমি না যাবার সময় একটু পুজোটা দিয়ে যেও। তাই কখন যায় তোমার দাদাভাই আমি জানি না। তার এই কারণে আমি তাড়াতাড়ি করে সমস্ত গোছাচ্ছি। রাত না তখন 10টা বেজে গেছে, এতটাই আমার না দেরি হচ্ছে। এগুলো না ধুয়ে করলেও তো আমার এঁটো কাটা, তো মাছ তরকারি করেছিলাম। আর মা আবার চিংড়ি এঁচড় দিয়ে গেছিলো। তাই চেষ্টা করছি তাড়াতাড়ি সমস্ত কিছু ধুয়ে ধায়ে নিয়ে করার।